বলেছে সামন্তরিকের, তাই তো বলেছে সামান্তরিকের কর্ণদ্বয়, হ্যাঁ সামন্তরিকের কর্ণদ্বয় দেখো, তাহলে এই একটা ধরো সামন্তরিক, ঠিক আছে, আঁকাটা মানে পরীক্ষার সময় পেন্সিলে আঁকিস, ঠিক আছে। আচ্ছা এর কর্ণ কি কি? এই এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। ধর সাপোজ এরা ও বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে, তাই তো। তাহলে প্রদত্ততে কি লিখবি? যে এবিসিডি সামন্তরিক, সামন্তরিকের নামটা পেয়ে গেছিস, এবিসিডি সামন্তরিকের দুটি কর্ণ, হ্যাঁ তাহলে দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে, এই কথাটা লিখবি, পরস্পরকে মানে একে অপরকে, বুঝলি, ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা সমদ্বিখণ্ডিতর মানেটা কি? মানেটা হচ্ছে সাপোজ ধর এসিটা ধর 8, বিডিটা ধর 10, সাপোজ, হ্যাঁ এসিটা যদি 8 হয় তাহলে এটা ধর 4, এটা 4, বিডিটা যদি 10 হয় এটা 5, এটা 5, মানেটা বুঝেছিস? তাহলে এখান থেকে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য এও সমান ওসি, বিও সমান ওডি, বোঝা গেছে? তাহলে এও সমান ওসি এবং সমান ওডি হয়েছে। তাহলে এইটাকে আমার প্রমাণ করতে হবে। দেখ প্রমাণে তোর যে এই যে দুটো ত্রিভুজ দেখতে পেয়েছিস, মানে কোন ত্রিভুজ দুটো নিলাম? বিওসি ত্রিভুজ আর এওডি ত্রিভুজ, দুটো ত্রিভুজ বুঝতে পেরেছিস, ওপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তা সর্বসমতার কি কি সূত্র বলেছিলাম? সাইড সাইড সাইড, নয় তোকে 3টে সাইড মিল দেখাতে হবে, নয় দুটো সাইড একটা কোণ মিল দেখাতে হবে, নয় দুটো কোণ একটা সাইড, আর একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে RH এর সূত্র খাটে। তা যাই হোক, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমার 3টে মিল খুঁজে বার করতে হবে। কটা মিল? 3টে। তাহলে আমি এই দুটো ত্রিভুজ কি কি নিলাম? ধর ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি 3টে মিল খুঁজে বার করছি। আচ্ছা 1 নম্বর দেখো, এই কোণটা আর এই কোণটা, তাই তো। তাহলে দেখ কোণটার নাম দেখ, এ ডি বি হয়েছে, তাহলে এ ডি বি সমান একান্তর, তাহলে এ ডি বি তার সাথে একান্তর কি? সি বি ডি, বুঝতে পেরেছিস? সবসময় যেই কোণটাকে বোঝাবি সেই বিন্দুটা কোথায় রাখবি? নামের মাঝখানে থাকবে। তাহলে এর সাথে কোনটা সমান? সি পি ডি। কেউ যদি চায় ডিবিসি লিখতে তাও হবে, সিবিডি লিখলেও হবে, ডিবিসি লিখলেও হবে। আচ্ছা কারণটা ব্র্যাকেটে লিখে দিবি। কি কারণ? দেখ এটা তো একটা সামন্তরিক, সামন্তরিক মানে কি? এই বাহুটার সাথে এই বাহুটা কি হবে? সমান্তরাল। আগে সামন্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল, সমানও হয়, কিন্তু মূল আগে কি? সমান্তরাল। তাহলে এইটা একান্তর কোণ তখনই হবে যদি এইটার এইটা সমান্তরাল হয়। শুধু জেড হলেই যে একান্তর কোণ হবে তা কিন্তু না, মানে একান্তর কোণ হবে, সমান হবে তার কোনো গ্যারান্টি। সাপোজ ধর যদি এরকম ফিগারটা, এই দুটো কোণ সমান হবে তখন? হবে না। কেন? জেডের বাহু দুটো কি হতে হবে? সমান্তরাল হতে হবে। সমান্তরাল মানে বুঝিস, ট্রেনের লাইন কোনোদিন দূরেও সরে যায় না, আবার কাছেও সরে আসে না, তাই তো।
তাহলে এখানটা কে আর সাথে কে সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল বিসি হয়েছে। ও এখানে ছেদকটা কি, এইটা হচ্ছে ছেদক বা ভেদক। হ্যাঁ, কোনটা ভেদক, ডিবিটা বা বিডিটা। হয়েছে। আর এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, সমান চিহ্ন কি অনুভূমিক হয়, সমান্তরাল চিহ্ন কি উলম্ব হয়, দাঁড়িয়ে থাকে। আচ্ছা এবার দেখ, এই আমি তো এখানে কি এ ও ডি ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করছে, তাই এডিবি 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 কোনটা কি এওডি ত্রিভুজের মধ্যে হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, নামটা বেরিয়ে আসছে না, ত্রিভুজ ছেড়ে বেরিয়ে আসছে। তাহলে আমাকে কি লিখতে হবে তখন, অর্থাৎ এ ডি ও। দেখ হবে, তাহলে এ ডি বি যে কোনটাকে বোঝাচ্ছে, এ ডি ও বললে কি আলাদা কোনকে বোঝাবে, একই কোনকে বোঝাচ্ছে না। এ ডি বি বললেও যেটা বোঝাচ্ছে, এ ডি ও বললেও সেটা বোঝাচ্ছে। কেন এডিও লিখলাম, যেহেতু আমার ত্রিভুজটা এইটা, তা ত্রিভুজের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এডিবি সমান কি লিখলাম, এডিও। তাহলে এডিও সমান একান্তর, তাহলে সিবিডিটাকে কি বলবো, সিবিও। ও থেকে থেমে যাব, একই কোণ, তাহলে সিবিডির জায়গায় কি লিখবো, সিবিও। বোঝা গেল। তাহলে এই একটা পেলি, আরো দুটো খুঁজে বার করতে হবে। একটা মিল পেলি তো, আরো দুটো খুঁজে বার করতে হবে। আরো দুটো কি বললি, ও বললে এক্ষুনি না সামান্তরিকের বিপরীত বাহু সমানও হয়, তাহলে সমান্তরালও হয় সমানও হয়। তাহলে যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমি বলতে পারি এডি সমান বিসি। তাহলে ব্র্যাকেটে কি লিখবি, ওই কথাটাই লিখবি, সামান্তরিকের বিপরীত বাহু। ওই যে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আর একটা খুঁজে বার করতে হবে, আর একটা কি, কোন কোনটা, হ্যাঁ এই দুটো কোণ সমান, এই দুটো কোণ কি কোণ, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তাহলে এওডি, তাই তো, সমান বিপ্রতীপ বিওসি। কোণের চিহ্ন দিবি কিন্তু, অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী বাহুরও চিহ্ন দিতে হয়, কিন্তু না দিলেও চলে, কিন্তু কোণে, হ্যাঁ, আর ত্রিভুজ যখন বোঝাবি এই ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ করে দিবি, আর কোণ যখন বোঝাবি কোণের চিহ্ন। অ্যাকচুয়ালি বাহুর চিহ্ন দিতে হয়, না দিলেও চলে, এরকম মাথায় এরকম দাঁড়িয়ে দিতে হয়, এটা হচ্ছে বাহুর চিহ্ন। বুঝতে পারছিস? তাহলে এওডি সমান বিপ্রতীপ বিওসি। দেখ তিনটে পেয়ে গেছি, দুটো কোণ পেয়েছি, একটা বাহু পেয়েছি। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ এওডি সর্বসম, সর্বসম চিহ্ন কি, সমান চিহ্ন দিয়ে ওপরে একটা ঢেউ, ঠিক আছে, ত্রিভুজ বিওসি। কোন সূত্র অনুসারে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আচ্ছা, তাহলে অতএব যে লিখে দিবি এও সমান ওসি এবং বিও সমান ওডি। কেন লিখলাম, অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের হয়েছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। বল কোন স্টেপটা কে বুঝতে পারিসনি বল।